তখন তাদের মধ্য থেকে 6 জন ব্যক্তিকে ফাটায়। কতজন ব্যক্তি? 6 জন ব্যক্তিকে মক্কাতে ফাটায়। 6 জন ব্যক্তির মধ্যে 2 জন হলো তাওহীদ বিশ্বাসী, গোপনে গোপনে তারা ঈমান আনছে, গোপনে গোপনে তারা কি আনছে? ঈমান আনছে। তো তাদের মধ্য থেকে 6 জনরে ফাটায়। 6 জনের মধ্যে 4 জন হইব বেঈমান কাফের, আর 2 জন হলো কি? ঈমানদার। তো ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া, একজনের নাম হলো মাজিদ, আরেক নাম হলো আকিল। এই মাজিদ আর আকিল এই দুজনে মিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো আমার দোয়া কবুল করো, আমার দোয়া কি করো? কবুল করো। ও গায়েবী আওয়াজ আসলো, তোমার দোয়া কি? আল্লাহ আমি যেন কোনোদিন অনাহারে না মরি, আমার নেয়ামত বাড়াই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও তোমার নেয়ামত আমি কি করে দিলাম? বাড়াই দিলাম, এবং কি তোমাকে যতগুলা নাজ নেয়ামত দিছি তুমি অনায়াসে মৃত্যুর আগ পর্যন্ত খাইতে পারবা, তোমার রিজিক তুমি চাইছো তোমাকে বাড়াই দিলাম। আর এটা হলো মাজিদের কথা। আকিল বলতেছে, রব্বে কালিম আমারে 3000 বছর হায়াত দেন। কত হাজার বছর? 3000 বছর হায়াত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আকিলকে বললেন, আকিল যাও তোমাকে 3000 বছর কি দেওয়া হলো? হায়াত দিল। এই প্রথম 6 জনের মধ্যে 2 জন তো ইমানদার, 4 জন তো বেঈমান। এবার তারপরে আবার আসলো তারপরে 70,000, কত হাজার? 70,000 লোক ফাটানো হলো, যে তাদের যে বৃষ্টিও না মক্কাতে ফাটাইলো। মক্কা শরীফের মধ্যে, মক্কাতে তখনও দ্বীনের আলো ছড়ায় নয়। দ্বীনের আলো, ইসলামের আলো তো তখনই ছড়াইতো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। নবী তো আসছে পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কি বহুত পরে, একদম শেষে। আবার ফাটাইলো 70,000। 70,000-এর মধ্যে যেই লিডার নেতা, তাকে মাজিদ এবং আকিল বলতে লাগলো, প্রথমে তো তারা আমাদের 6 জনকে ফাটাইলো বৃষ্টিটার জন্য, বৃষ্টি যেন আসে, 3 বছর বৃষ্টি বন্ধ। ওই মক্কা শরীফের মধ্যে 360টা মুক্তি ছিল। কয়টা মুক্তি? 360টা। পরে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে মুক্তি এগুলা ভেঙে পড়ে গেল, আর মক্কা মদিনাতে ইসলামের প্রসার হলো। এই 360টা মুক্তির কাছে তারা ফরিয়াদ করে, করল না? বললাম না মুক্তি পূজক তারা। ওই 6 জনের মধ্যে 2 জন তো তাওহীদি বিশ্বাসী, তাদেরকে পাঠাইছে মুক্তির মাধ্যমে সাহায্য নিবাল্লা, বৃষ্টি যেন আসে। মুক্তির কোনো ক্ষমতা আসেনি। তো তারা 2 জন তো ইমানদার, তারা বলে মুক্তির তো কোনো ক্ষমতা নাই, তারা তো আর আসতেছে না। এবার হারাইলো 70,000। 70,000-এর মধ্যে একজনের নাম হলো কিল ইবনে ইলজাম। এ কিল রে বলতেছে, ও কিল নেতাকে বলতেছে, শুনেন আমার মনে হয় কি যে এই মুক্তির কাছে সাহায্য করে কোনো সাহায্য চাইয়া কোনো ফায়দা নাই। আমাদের মনে হয় ওই হুদ যেই রবের কথা বলতেছে, ওই রবের কাছে যদি তোমরা প্রার্থনা করতে পারো, হয়তোবা ওই রব তোমাদের কথা শুনবে। তোমাদের কথা কি শুনবে? ফরিয়াদ বৃষ্টি চাইতে কার কাছে গেছে? কথা বলেন। মুক্তির কাছে। কার কাছে? তো মুক্তি কি বৃষ্টি দিতে পারেনি? বৃষ্টি বন্ধ করতে পারেনি? বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি বন্ধ করার মালিককে। তো এই জন্য মাজিদ আর আকিল তো ইমানদার, তারা বলতেছে কাজ হইতো না, এই মুক্তির কোনো ক্ষমতা নাই। একটা কাজ করো, ওই হুদ যে রবের কথা বলতেছে সেই রবের প্রতি ঈমান আনো, সেই রবকে বলো যে ব্যক্তি বৃষ্টি বন্ধ করছে তারে বলো বৃষ্টি দেওয়ার জন্য। এবার এরা মানে মস্কারা করতে লাগলো, তিরস্কার করতে লাগলো, বলতেছে হ্যাঁ পাওয়া গেছে এই 2 জন হুদের লোক, হুদের প্রতি বিশ্বাসী। তো কয় তোমরা যাই বলো এটাই সঠিক কথা। এরা তো বললাম মান আশাদ্দু মিন্না কুওয়া, অহংকারী। এরা এবার
এই মূর্তি পূজা তুই এবার রবরে বলার, কারে বলার? রবরে ডাকতেছে। রবরে ডাকার সময় কিল বলতেছে, রব মহাপ্রভু, আমার জীবনে কোনোদিন অসুখ হয় নাই, আমি কোনোদিন অভাবে ভুগি নাই, আমি আসছি আমার কাজে নয়, ওই কওমে আদের 3 বছর বৃষ্টি হচ্ছে না। কত বছর? দেখেন কি অহংকারী, দোয়ার সময় কি অহংকারী। আমার প্রয়োজনে আমি আসি নাই, আমার প্রয়োজনে আমি আসি নাই, আমার কখনো অসুস্থ পড়ে নাই শরীরের মধ্যে, আমার রিজিকের অভাব হয় নাই, আমারে ফাটাইছে ওই কওমে আদের প্রতি বৃষ্টি দেওয়ার জন্য, আমি আসছি বৃষ্টি নেওয়ার জন্য। কিতাবের মধ্যে লেখছে তখনকার আমলে কিছু কিছু সময় গায়েবী আওয়াজ আসতো। কি আওয়াজ আসতো? গায়েবী আওয়াজ। 3টা মেঘ দেখা দিল আসমানের মধ্যে। কয়টা মেঘ? সাদা, কালো, লাল। সাদা, কালো, লাল। তো কয় এই 3টা মেঘের মধ্যে তুমি কোনটা পছন্দ করো? গায়েবী আওয়াজের মধ্যে আসলো এই 3টা মেঘের মধ্যে কোনটা তুমি কি করো? পছন্দ করো। তো কিল জানে যে সাদা এবং লালে বৃষ্টি হয় না, সাদা এবং লালে কি হয় না? বৃষ্টি হয় না। তো কয় আমি কালোটা পছন্দ করছি। আচ্ছা ঠিক আছে, জ কালোটা নিয়ে কি জ এই কালোটা নিয়ে যায়। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে টিটকারি করে, ওই মিয়া আজকে তো বৃষ্টি নিয়ে আসছি, 3 বছর ধরে বৃষ্টি হয় নাই, এখন প্রভুকে বলছি, চাইছে কার কাছে? চাইছে কার কাছে? বৃষ্টি চাইছে কার কাছে? রবের কাছে। হুদরে বলে কার কাছে? আমাদের মুক্তির কাছে। বিষয়টা বুঝতে পারছেন নি? দোয়া করছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হুদ বাড়িতে আসি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল কি? কয় মক্কা শরীফের যে 360টি মুক্তি ছিল ও মুক্তির কাছে দোয়া করছি, দোয়াটা কবুল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন নি? দেখো মেঘ নিয়ে আসছি, এখন বৃষ্টি হবে, আমাদের ফল ফুল সব কিছু এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি যারা কয়েকজন ঈমান আনছে তাদেরকে বলতেছে, কুড়ি ঘরের মধ্যে প্রবেশ করো। কুড়ি ঘরের মধ্যে কি করো? প্রবেশ করো। তারা কুড়ি ঘরের মধ্যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 5-10 জন যারা ছিল তারা কোথায়? কুড়ি ঘরের মধ্যে, ছোট্ট একটা কুড়ি ঘরের মধ্যে প্রবেশ করিল। 8 দিন 7 রাত, 8 দিন 7 রাত বৃষ্টি হতে লাগলো। বৃষ্টি হইয়া ঘূর্ণিঝড় শুরু হলো। কি শুরু হলো? ঘূর্ণিঝড় শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন যে কওমে হুদ বা কওমে সামুদের লেজ আমি কাটি দিছি, লেজ কাটি দিছি। মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ হলো যে তাদের বংশকে আমি নির্বংশ করে দিছি। সুবহানাল্লাহ। বংশকে কি করে দিলাম? নির্বংশ করে দিলাম। এই 70 লক্ষ লোক প্রথমে ওই বড় বড় বিল্ডিং, তখনকার আমলের যে বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে যাই লুকাইছে, এক বাতাসের লগে এই বিল্ডিং প্রথমে শেষ হয়ে গেল। এবারে গর্তের মধ্যে লুকাইছে। কোথায়? গর্তের মধ্যে লুকাইছে। এখন দেখেন না, মাটির মধ্যে তারা লুকাইছে 70 লক্ষ লোক। এই 70 লক্ষ লোক মাটির মধ্যে ঢুকছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 দিন 7 রাত এরকম ঘূর্ণিঝড় বৃষ্টি হতে লাগলো। আর ওইখান থেকে হাওয়ায় তাদেরকে বাহিরে নিয়ে ফেললো। বাহিরে নিয়ে ফেলে এরকম আষাঢ় দিছিল, আষাঢ় মেরে মেরে সবাইকে একদম শোয়াই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, আপনি কি জানেন না ইতিহাস? জানাইছেন, আপনি কি জানেন না কওমে আদরে এরকম ভাবে ধ্বংস করলাম, গর্তের থেকে বাহির করে নিয়ে আসলাম, নিয়ে আসি তাদেরকে খতম করে দিলাম, তাদের লেজ কাটি দিলাম, তাদের বংশকে আমি নির্বংশ করে দিলাম। তারা তো একেবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাজুর গাছের তুলনা দিলেন। খাজুর গাছ যেরকম শোয়াইলে যেরকম লম্বা হয়ে শুয়ে থাকে, এভাবে তারা শুয়েছিল এই কওমে আদ জাতি। তো ভাই ও দোস্ত বুজুর্গ, এখানে একটা প্রশ্ন হলো যে তারা গেছে মুক্তির কাছে দোয়ার জন্য, তারা আবার পরে কেন
রব্বে কারিমের কাছে দোয়া করলো বৃষ্টির জন্য। এটার কারণ হলো কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মূর্তি পূজকরা মুশরিকরা যখন নৌকায় আরোহণ করে, জাহাজে আরোহণ করে, কোনো বিপদে পড়ে, কোথায় পড়ে? বিপদে পড়ে, তখন তারা ইখলাসের সাথে তারা আমি রব্বে কারিমকে ডাকে। আমি রব্বে কারিমকে কি ডাকে? বিপদে পড়লে। কখন? বিপদে পড়লে। নৌকা জাহাজ ফেলেন যখন কিনারায় চলে যায়, তখনকার আমলে তো আর ফেলেন ছিল না, তখনকার আমলে তো আর বড় বড় এখন বর্তমানে যে ডিজিটালের যে ইয়াগুলা তখনকার আমলে ছিল না। তো নৌকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিলেন, ওই নৌকাটা যখন কিনারায় চলে যায় আর সেই যখন নৌকা থেকে পার হয়ে যায়, তখন আমি রব্বে কারিম রে তারা ভুলে যায়। আমি রব্বে কারিম রে তারা কি ভুলে যায়। এই জন্যই তারা মুক্তি পূজা করছে, মুক্তির কাছে সাহায্য চাইছে। মুক্তি যখন তাদেরকে বৃষ্টি দিতে পারল না, তারা এখন আমাকে ডাকলো। কারে ডাকলো? আমাকে ডাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় না থাকার কারণে আলোচনাটা শেষ করতে পারলাম না। লাস্ট পর্যায়ে এই কথাই বলতে চাই, ভাই ও দোস্ত বুজুর্গ, এই আলোচনা শোনার দ্বারা আমরা কি বুঝলাম, কি জানতে পারলাম? একমাত্র কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করা যাবে না। পৃথিবীতে যতগুলা নবী রাসূল আসছে, পৃথিবীতে যত কম জাতি আসছে, প্রত্যেক জাতি যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করছে সে ধ্বংস হয়ে গেছে। এই বিপদ আপদ যাহা দেখতেছেন এগুলা সব আমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসেন, ইনশাআল্লাহ আবার এই দেশটা কি ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক।